আজকে হাসি দিয়েই ভিডিওটা শুরু করছি বন্ধুরা। সত্যিই ভীষণ হাসি পাচ্ছে। একজন ৬০-৬৫ বছর বয়সের বাবা সামনে দাঁড়িয়ে আছে এক গাল হাসি মুখ নিয়ে, আর তার চোখের সামনে তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। এই নিয়ে আজকের আমার ভিডিও। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার কথার মধ্যে একটু ধীর স্থির পাবে, তার কারণ আমার শরীরটা বেশ ভালো নেই। আর সেই কারণেই এখন বসে ভিডিও করছি, আর তোমাদেরকে হয়তো এখনই পোস্ট করে দেবো। সম্ভবত আমি বিকেলে ভিডিও করি, অফিস থেকে ফিরে এসে, বাট আজকে আমি বাড়িতেই আছি। তো সকালবেলা না, ওই 11টা 11:30 দিকে মনে হয় ভিডিওটা এলো। আমি দেখছিলাম 1:45-1টার সময় ভিডিওটা। ছেলেকে তখন খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ভিডিওটা দেখছিলাম। সুইয়ের একটা ভিডিও এলো, এসি লাগানো কমপ্লিট। আর নিজের টাকায় এসিটা লাগিয়ে তার যে হাওয়াটা গায়ে লাগছে, সেটা সত্যিই খুব ঠান্ডার আর খুব শান্তির। হ্যাঁ, এটা তো সত্যি কথা। এটা তো একদম সত্যি কথা যে তুমি নিজের টাকায় যদি এসি লাগাও, সেই হাওয়া মানে কতটা যে ঠান্ডা, কতটা যে শান্তির, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আলোচনার বিষয় এটা হচ্ছে যে আদৌ কি তুমি এসিটা নিজের টাকায় লাগিয়েছো? তো সেটা হচ্ছে বড় ব্যাপার। তো চলো শুরুর থেকে শুরু করি। বলতো না ভিডিও করার সময় কন্ট্রোভার্সি ভিডিও? চলো ভিডিও শুরুর থেকে শুরু করি। ঠিক চলো আমরাও সেরকম শুরুর থেকে শুরু করি। শুরুতেই দেখতে পাই বাড়ি থেকে ভিডিও করা শুরু করে। তার চোখে মুখের তলায় একটু চোখে ফোলা ফোলা ভাব। লেট করে ঘুম থেকে উঠলে প্রত্যেকটা মানুষেরই চোখ কিন্তু ফোলা ফোলা থাকে, নিচের জায়গাগুলো। একজন দিদিভাই আবার কমেন্ট করেছে, চোখগুলো ফুলে গেছে নিচেরগুলো, নিজের একটু খেয়াল রেখো, খুব গরম পড়েছে। ভাবি, যে মানুষগুলো এই সুখে এতটা ভালোবাসা দেয়, সে মানুষগুলোকে যদি একটু একটু এক বিন্দু এইটুকুও ভালোবেসে থাকতো, তাহলে এরকমভাবে ও নাটক করতো না। তো তারপর হচ্ছে তড়িঘড়ি করে আমাকে বেরোতে হবে, কেন কি এসি ইনস্টল হবে আজকে। অনেকেই ভিডিও করছে বা অনেকেই তোমরা কমেন্ট করেছো যে দিনের দিন এসি ডেলিভারি হয় না। তো এখন আমি বলি, আমি এসি কিনেছি আজ থেকে 3 বছর আগে। 3 বছর না, 2 বছর, এটা নিয়ে আমার 2 বছর হচ্ছে। 2 বছর আগে। তো দিনের দিন এসি ডেলিভার হয়ে যায় আর ইনস্টলও হয়ে যায়। তার কারণ সেটা ডিপেন্ড করে তুমি কোন শহরে বাস করো, আর সেখানকার সার্ভিস বা যেই দোকান থেকে তুমি নিচ্ছ তাদের সার্ভিসটা কীরকম, বা কোন কোম্পানির তুমি প্রোডাক্ট নিচ্ছ। তো আমাদের এখানে তো টাটা কোম্পানিরই বেশি চলে, তো আমারটা ভোল্টাসের টাটার প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে আমি যেখান থেকে ফাইন্যান্স করিয়েছিলাম, তো সেখানে আমি ওই ফাইন্যান্স করেছি ধরো তোমার 12টা 1টার সময়। ওরা আমাকে কিন্তু সেই দিনকে বিকেল 5টার মধ্যে বা 5:30 বা 6টা, মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিলো, তখনই কিন্তু ওরা আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর আমার খুব ভাগ্য ভালো ছিল যে সেই দিনই আমি ইনস্টলও পেয়ে গেছি। আমাকে ফোন করলো সঙ্গে সঙ্গে যে আমরা আপনার এরিয়াতেই রয়েছি, তো যদি ম্যাডাম আপনি আজকে চান আজকেই হয়ে যাবে। যেহেতু আমি কর্মরতা, তা আমি ভাবলাম যে বাবা যত তাড়াতাড়ি আমার কাজ মিটে যায় তত তাড়াতাড়ি ভালো। তা আমি ভাবলাম যে ওনাদেরকে বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, রাত হলেও কোনো অসুবিধে নেই, আপনারা আসতে পারেন। যেহেতু সোনাইয়ের বাবা বাড়িতে ছিল, তো ওরা 8টার সময় এসে আমার কিন্তু ইনস্টল করে দিয়ে গিয়েছিল। ইনস্টল করতে বেশি টাকা পড়ে না, ওই যে বললো না মিথ্যে কথা, যে আমার কাছে ইলেকট্রিকের কাজ আর ইনস্টল করাতে যে টাকা লেগেছে সেটাও লোককে ধার করতে হয়েছে। এই সমস্ত ফিটকিমারি কথাবার্তা কেন বলছে সেটাও তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, তো ইনস্টল করতে কোনো পয়সা লাগে না, খালি যে পেছনে মানে আউটডোরের যে যন্ত্রটা মেশিনটা বসানো হয়, তো তার যে একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের দামটুকু লাগে। সেটা কত, আমার 600 টাকা নিয়েছিল। হয়তো এখন 100 টাকা বাড়বে, 700 টাকা হবে। তো 600 টাকা দাম নিয়েছিল ওইটুকুই। আর আমাকে একটা এমসিবি আনতে হয়েছিল আমার এসিটা ইনস্টল করার পর লাগানোর জন্য কারেন্টের। তো ওখানে আমার কত, মানে 1000 থেকে 1200 টাকা আমার খরচা হয়েছিল, ঠিক আছে। তো যে যে কিনা, এবার আমার প্রশ্ন হচ্ছে, যে কিনা একটা ফ্ল্যাটে চলে যাচ্ছে, আবার বলছে যে ফ্ল্যাটটা আমার নয়, আমি রেন্টে নিয়েছি, আমাকে রেন্ট দিতে হবে, এসির ইএমআই দিতে হবে, নিজের পেটে খেতে হবে, মোবাইল রিচার্জ করতে হবে, সব কিছুই করতে হবে। আর তার কাছে ইনস্টল করার জন্য মানে
কারেন্টের যেটুকু জিনিসপত্র রেখেছে সেটা কেনার মতো পয়সা নেই, তাকে ধার করতে হয়েছে। নিহাতি যদি সামনে থাকতাম না, চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে দু চড় দিলে মিথ্যে কথাগুলো বলা বেরিয়ে যেত। সত্যি বন্ধুরা, অনেক সিম্পেথি দেখিয়েছি ওর প্রতি। ওর যেহেতু একটা জায়গা নেই, সেই জায়গাটা থেকে ওকে আমি অনেক সিম্পেথি দেখিয়েছি, কিছু বলতাম না কোনো দিন। ওর বদমাশিগুলো সব দিনই দেখতাম, কিন্তু বলতাম না যে ঠিক আছে চলো। এটা বলে না মায়া বা করুণা কাজ করে, সেই করুণাটা ওর উপরে কাজ করতো, বাট এখানে একদমই কাজ করছে না। তো তারপর এবার যেটা বলছিলাম তোমাদেরকে, তো ওটা দিনের দিন হয়ে যায়, সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কোথা থেকে নিয়েছো বা তাদের সার্ভিস কীরকম, এটা ক্লিয়ার হলো। আর টাকা পয়সাও বন্ধুরা এমন কোনো 20,000 25,000 লাগে না যে ওকে ধার করতে হয়েছে, 1,000 1200 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। এটা গেল। এবার তারপরে হচ্ছে চলে এসছে বাবা, মেন পয়েন্ট আমার এটাই। তারপরে চলে এসছে হচ্ছে বাবা, বাবার মুখের যে হাসি, মানে বাবা ভাবছে ওরে বাপ রে আমার মেয়ে কি বড়, হ্যাঁ কি বড় পরীক্ষায় পাস করে গেছে। মানে যাদের বাচ্চারা সিভিল সার্ভিস এক্সাম দেয়, হ্যাঁ পাস করে, তার বাবা মারও মনে হয় মুখে এত বড় কলগেট হাসি থাকে না, যেটা সুয়ের বাবার মুখের হাসিটা আমি দেখতে পাচ্ছি। ওই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে বদমাইশি। এখানে কোনো সংসার ভাঙেনি, সব গোটা বাপ তো জানে মেয়ে আমার এখানে আসছে, খেলা খেলবে, আনন্দে থাকবে, জামাইও রাত্রে এসে এখানেই থাকবে। জামাই তো আর ভিডিও করে না, তো সেই জন্য তোমরা পুরনো ঘরের ভিডিও দেখতেও পাবে না। তো জামাইও এসে রাতে এসির হাওয়া খাবে আর ওই খাটে কুস্তি করবে, তাতে যদি নাতিপুতির মুখ দেখতে পাবো, দেখি না। তো সেই জন্য বাবাও কিন্তু সাথ দিচ্ছে, বাবার মুখের হাসি দেখেই বোঝা যায় সেই মেয়ের সংসার ভাঙেনি। আরে যেই মেয়ে পচ্চুর লাগিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে, চোখের কোণায় এক ফোঁটা জল নেই, চোখটা পুরো চিকচিক পর্যন্ত করছে না, 12 বছরের সংসার ভেঙে যাওয়া সেই মানুষ ডিপ্রেশনে চলে যাবে। মানে ভাবলেই কষ্ট লাগবে, ভাবলেই চোখের দিকে গল গল করে জল বেরোবে। যে যতই পাষাণ মানুষ হয়ে যাক না কেন, সেই মানুষ এত বুক ফুলিয়ে, হ্যাঁ এত আনন্দের সহকারে সব কিছু কাজ করছে, একে কখনো সংসার ভাঙা বলে? কোনো দিন সংসার ভাঙেনি বন্ধুরা, সব মিথ্যে কথা। আচ্ছা, বাবার মুখের চওড়া হাসি সব প্রমাণ করে দিয়েছে যে এগুলো সব বদমাইশি। বাবাও খুব এসির হাওয়া খাচ্ছে, কেন কি বাবাও তো কখনো এসির হাওয়া খায়নি। তাহলে মেয়ে কিনেছে, সে ধরিবাজি টাকা হোক, চুরি করা টাকা হোক, বা অন্য কোনো অসৎ পথে টাকা ইনকাম হোক, কিনেছে তো মেয়ে। খুব বাবা আনন্দে রয়েছে, এসির হাওয়া টাওয়া খেলো। তারপর বাড়ি গিয়ে কাঁদুনি পালা কাইছে। কেন কি ভিউয়ার্সরা যদি কিছু সাহায্য করে, ভিউয়ার্সদেরকে বলে দিয়েছে আজকে ওর কী দরকার, ড্রেসিং টেবিলের দরকার। খুব তাড়াতাড়ি কোনো এনআরআই ওকে ড্রেসিং টেবিল কেনার জন্য পয়সা পাঠিয়ে দেবে, বলবে তোমার এই পুরনো রংচটা ওই কি শোকেসটা তোমাকে আর নিয়ে যেতে হবে না, তোমাকে আমরা একটা ড্রেসিং টেবিল কেনার পয়সা দিচ্ছি। কত আর দাম একটা ড্রেসিং টেবিল কেনার দাম? 5,000 টাকা হলে একটা ড্রেসিং টেবিল হয়ে যাবে, 5,000 5,500 টাকা হলে হয়ে যাবে। তো ওই টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি, কিনে নাও। ও এই জন্য এই কথাগুলো বলছে, বলে আবার মুখ চিপটি দিচ্ছে যে না এটা বলা এখানে উচিত না, আবার কত কথা হবে। ও তো ভালো করেই জানে যে এই কথাগুলো বলছি মানে এই কথার ভিত্তিতে আমার কিন্তু কথা উঠবে, তো সেই জন্য বলছে, আবার নিজেও কিন্তু সেই কথাটাকে এড়িয়ে যাচ্ছে। আর ও একটা জিনিস ভেবে নিয়েছে যে আমি কেচ্ছা কেলেঙ্কারি যে করি, মানে যে সমস্ত নোংরা ভাষায়, অকথ্য ভাষায় কথা বলে আমি ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিওগুলো, সেগুলো মানুষ দেখলেও আমাকে মন থেকে ভালোবাসে না। আর সেই জন্যই আমি সেরকমভাবে উন্নতি করতে পারছি না। আমি ব্লগারদের মতো অভিনয় করব, ব্লগ চ্যানেলটাকেই টেনে নিয়ে যাব, তাতে করে আমি একটা জায়গায় দাঁড়াবো। আর সেখান থেকে যখন আমার লাখের উপরে চ্যানেল হয়ে যাবে, ভিউজ একটা 30 35 বা 25-এ এসে দাঁড়াবে, তখন মোটামুটি আমার একটা স্থায়ী ইনকাম হয়ে যাবে 25 থেকে 30,000 টাকা। 30,000 টাকা ইনকাম হলে আমার যথেষ্ট। তো ওর টার্গেট এখন এটাই বন্ধুরা, টার্গেট এটাই যে 30,000 টাকা আমাকে ইনকাম করার জন্য চ্যানেলটাকে আমাকে যত বড় করার আছে, চ্যানেলটাকে আমাকে দাঁড় করিয়ে নিতে হবে। তারপরে ভিউয়ার্সরা তো রয়েছেই, টুকিটাকি হেল্প করবে। হ্যাঁ মারুকে দিচ্ছে, মন্দিরাকে দিয়েছে, আজকে নাম নিয়ে বললাম ভিডিওতে, জীবনে কখনো ওর নাম নিইনি, মুখ থেকে বেরিয়ে গেল। আর আমি কোনো কেটে কেটে ভিডিও তোমাদেরকে দিই না, র ভিডিও যেটা আমি বলি, যেটা আমি ফিল করি সেটাই বলি, আর সেই ভিডিওয়ে আমার পোস্ট হয়, ঠিক আছে? আমি কখনোই এডিটিং করি না, আমার কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু এডিটিং হয় না, ঠিক আছে? অন্য ভিডিও এডিটিং হয়, যেমন ধরো ঘরের কাজ বাজ এইসব করি, সেগুলো এডিট করি, কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও আমি এডিট করি না।
তো সেই জায়গা থেকে ম্যান্ডি এত কিছু পেয়েছে, ম্যান্ডির মা পেয়েছে, ম্যান্ডির বাবা মারা গেছে, ম্যান্ডির বাবাও প্রচুর মানুষের থেকে হেল্প পেয়েছে, তাহলে আমি পাবো না? এটা একটা মানে কি বলবো, জেনে বুঝে বদমাশি, যে আমি এরকমভাবে চলবো। ভিউয়ার্স ঠিকই দেখবে আমাকে, ভিউ ঠিকই দেবে। হ্যাঁ, আমাকে হয়তো আগের মতো কেউ কমেন্ট করবে না, ভিউ ঠিকই দেবে। কমেন্ট কমে গেছে বন্ধুরা, কেন কি অনেক মানুষ বুঝে গেছে, আর যারা এখনও বুঝতে পারেনি তারা কোনোদিনই বুঝতে পারবে না। তো ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো, তোমরাও এনজয় করতে থাকো, আমরাও করতে থাকি। তবে একটা কথা বলে যাই আজকে, মানে পরিষ্কার, যে তুমি কোন শিক্ষায় শিক্ষিত বা তোমার পারিবারিক মানে পারভারিশ বা পরিস্থিতিটা কীরকম। আমি একটু বাংলা বলতে বলতে হিন্দি বলে ফেলি, কেন কি প্রবাসে থাকি তো, মানে ঝাড়খণ্ডে থাকি, সবসময় হিন্দি কথা হয়, তো আমার বাংলার মধ্যে একটু হিন্দি চলে আসে। তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, তো ওর পারভারিশ কীভাবে হয়েছে সেটা কিন্তু ভিডিওতেই প্রকাশ করে দিচ্ছে। এরকম যদি আমার বাবা হতো, আমি যদি সংসার ছেড়ে এরকমভাবে চলে যেতাম না,